ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرين সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, দুনিয়ার প্রত্যেকটা মানুষ, চাই মুসলমান হোক, চাই খ্রিস্টান হোক, চাই আস্তিক হোক, চাই নাস্তিক হোক, যে কোনো ধর্মের অনুসারী লোকেরাই একটা কথা বিশ্বাস করে। সেই কথাটা কি? সেটা হইল মানুষের মৃত্যু। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে কিছু নির্ধারিত দিন জীবনযাপন করার পরে দুনিয়া থেকে তাকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। একমাত্র এই কথাটাই দুনিয়ার সমস্ত মানুষই বিশ্বাস করে, চাই সে ইসলাম ধর্মের অনুসারী হোক, চাই সে অন্য ধর্মের অনুসারী হোক। এমনকি প্রত্যেকটা নাস্তিকেরাও ইসলামের বিভিন্ন বিধান অস্বীকার করলেও এই বিষয়টা কেউ অস্বীকার করে না। সেটা হলো যে দুনিয়ার জীবন শেষে তাকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। যে সমস্ত লোকেরা মুসলমান না, তারা তাদের পরকাল নিয়ে বিভিন্ন রকম তাদের কাছে ধোঁয়াশা আছে, বিভিন্ন অস্বীকার আছে। কিন্তু দুনিয়া থেকে যে একদিন মৃত্যুবরণ করতে হবে এই ব্যাপারে কোনো মানুষের কোনো সন্দেহ নাই। যেমনইভাবে আমার দাদা দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে পারে নাই, যেমনইভাবে আমার পিতা দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে পারে নাই, ঠিক তেমনিভাবে আমিও এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে পারবো না। এটা প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে। এজন্যই ডক্টর আহমদ শরীফ, একটা নাস্তিক, সে মৃত্যুর সময় বলে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে আমাকে কোনো কাফন দাফন করবে না, আমাকে কোনো জানাজার নামাজ পড়বে না, আমার এই লাশটা তোমরা মেডিকেলে দিয়ে দিবে, হসপিটালে দিয়ে দিবে। এই কথা সে কেন বলল?
সে কাফন দাফন করতে নিষেধ করে, কারণ সে পরকালে বিশ্বাসী নয়। কিন্তু তার লাশ মেডিকেলে দেওয়ার কথা কেন বলে? সে মরণে বিশ্বাসী। ঠিক তেমনিভাবেই দুনিয়ার প্রত্যেকটা ধর্মাবলম্বীরাই এই দুনিয়া থেকে একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, এই ব্যাপারে সকলেই একমত। কিন্তু পরকালীন জীবনে কার কি হবে, আল্লাহর দরবারে বিচার দিবস কায়েম হবে, এগুলো নিয়ে অনেকেরই ভিন্ন মতামত আছে। তো যাই হোক, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আবার একদিন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যে মাঝখানের যে একটা নির্ধারিত সময়, এই সময়টা কেন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, এ ব্যাপারে এক আয়াতে আল্লাহ বলেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে পরীক্ষা করার জন্য, যে তাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম আমল করে, ভালো আমল করে। আল্লাহ তাআলা যেই বিষয়ে আদেশ করেছেন ওই বিষয়গুলো সে পালন করে, আর যেই বিষয়ে তাদেরকে নিষেধ করেছেন ওই বিষয় থেকে সে বিরত থাকে। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য দুনিয়ার এই জীবনটা হইল পরীক্ষার হল। যে সমস্ত মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ এই পরীক্ষার হলে তাদেরকেও থাকার অনুমতি দেন। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকেও দুনিয়াতে থাকার অনুমতি দেন এবং দুনিয়াতে রিজিকের ব্যবস্থাও করে দেন। কারণ এটা পরীক্ষার হল। যেহেতু আল্লাহ পুরা দুনিয়াটাকে পরীক্ষার হল করেছেন, এজন্য আমরা পরীক্ষার হল এর উদাহরণের মাধ্যমে বিষয়টা ভালো করে বুঝব ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেছেন দুনিয়ার এই যতটুকু হায়াত, এটা হইল তোমাদের জন্য পরীক্ষার হল। যেমন ধরেন দুনিয়ার কোনো একটা পরীক্ষাতে, ইতিহাস একটা সাবজেক্ট, ধরেন এসএসসি পরীক্ষাতেই একটা প্রশ্ন দেওয়া হইল যে বাংলাদেশ কত সনে স্বাধীনতা অর্জন করেছে। তো এর মধ্যে যত পরীক্ষার্থী আছে তাদের মধ্য থেকে কেউ উত্তর লিখলো যে বাংলাদেশ 1970 সালে স্বাধীনতা অর্জন করেছে। আরেক দল শিক্ষার্থীরা উত্তর লিখলো বাংলাদেশ 1971 সনে স্বাধীনতা লাভ করেছে। আরেক দল শিক্ষার্থীরা লিখলো বাংলাদেশ 1980 সালে স্বাধীনতা লাভ করেছে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, এই তিন দলের মধ্যে কয় দলের উত্তর সঠিক হয়েছে? এক দলের উত্তর, যারা লিখেছে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, শুধুমাত্র তাদের উত্তরই সঠিক হয়েছে। আর বাকি যতজন যাই লিখেছে কারো উত্তর সঠিক হয় নাই। তাহলে যে সমস্ত পরীক্ষক পরীক্ষার হলে থাকেন তারা কি শুধুমাত্র 1971 সালে স্বাধীনতা লাভ করেছে এই উত্তরটা যারা লিখেছে তাদেরকে পরীক্ষার হলে থাকতে দেন, নাকি যারা বেঠিক লিখেছে তাদেরকেও পরীক্ষার হলে থাকতে দেন? হ্যাঁ, সবাইকেই পরীক্ষার হলে থাকতে দেন। কারণ পরীক্ষার হলের নিয়ম হইল এখানে কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু যারা পরীক্ষায় সঠিক লিখবে তারা পাস করবে, আর পরীক্ষায় যারা ভুল লিখবে ফলাফলের বেলায় তারা ফেল করবে। দুনিয়ার জীবনটাও এরকম। আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনটা হইল পরীক্ষার হল। এখানে যারা সঠিক লিখবে তারা হইল মুসলমান, আর যারা বেঠিক লিখবে তারা হইল বিধর্মী। আমি বিধর্মীদেরকেও দুনিয়াতে বসবাসের ক্ষমতা দিব এবং মুসলমানদেরকেও আমি দুনিয়াতে বসবাসের ক্ষমতা দিয়ে দিব। কিন্তু শেষ বিচারের দিনে, ফলাফল ঘোষণার দিনে দেখা যাবে যারা ইসলাম ধর্ম পালন করেছে তারা এই ফলাফল ঘোষণার দিন নাজাত লাভ করবে, বিজয়ীদের অন্তর্ভুক্ত হবে। আর যারা ভিন্ন ধর্ম পালন করবে তারা ওদিন ফেল করবে, জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার হল, এটা বাধা দেওয়ার জায়গা না। কিন্তু বর্তমান সমাজে আমরা পুরা বাংলাদেশের মানুষেরাই একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করতেছি যে বর্তমান বাংলাদেশের মুসলিম ছাড়া যে সমস্ত বিধর্মীরা আছে এরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন আগ্রাসী তৎপরতা পরিচালনা করতেছে। আপনারা সকলেই জানেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের হিন্দু সমাজ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে
বিভিন্ন সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। তো আমি যে উদাহরণ আপনাদের সামনে পেশ করতেছি, এই উদাহরণের মধ্যে আপনারা দেখেন যে পরীক্ষার হলে শিক্ষার্থীদেরকে ততক্ষণই থাকতে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত যারা সঠিক উত্তর লিখেছে তাদের বিরুদ্ধে বেঠিক উত্তর লেখনেওয়ালারা বিভিন্ন ধরনের শয়তানি চক্রান্ত না করবে। যেমন বললাম যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, এখন 1980 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এই কথাটা যে সমস্ত শিক্ষার্থীরা লেখলো, তারা যদি সকলে মিলে 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছে এই কথা যে সমস্ত শিক্ষার্থীরা লিখেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন আক্রমণাত্মক কথা শুরু করে দেয়, তখন কি আর এদেরকে পরীক্ষার হলে থাকতে দেওয়া যাবে? থাকতে দেওয়া যাবে না। ঠিক তেমনিভাবে দুনিয়ার প্রত্যেকটা মুসলমানেরা হইল সঠিক উত্তর লেখনেওয়ালা, আর দুনিয়ার সমস্ত বিধর্মী ইহুদি খ্রিস্টানেরা হইল বেঠিক উত্তর লেখনেওয়ালা। এই সমস্ত বেঠিক উত্তর লেখনেওয়ালারা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে থাকার অধিকার রাখবে যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা না বলবে। যেদিন থেকে সঠিক উত্তর লেখনেওয়ালা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা আগ্রাসী তৎপরতা চালাবে, সেদিন থেকে আল্লাহর জমিনে কোনো ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস করার অধিকার থাকবে না। এজন্যই বর্তমান দুনিয়ার মুসলমানেরা, পুরা দুনিয়ার মুসলমানেরাই ইহুদি খ্রিস্টানদের অস্ত্র সন্ত্রাসের শিকার। বর্তমান দুনিয়ার ইসলাম হইল তথ্য সন্ত্রাসের শিকার, আর বর্তমান দুনিয়ার মুসলমানেরা হইল অস্ত্র সন্ত্রাসের শিকার। কিভাবে এই বিষয়টাই আমি বুঝাতে চাচ্ছি আজকে, যে মুসলমানেরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের অস্ত্র সন্ত্রাসের শিকার, আর ইসলাম কিভাবে তথ্য সন্ত্রাসের শিকার। এই দুইটা কথার উত্তর দিয়েই আজকে আলোচনা শেষ করব। তো বর্তমান দুনিয়াতে যত মুসলমান রাষ্ট্র আছে, এদের বিরুদ্ধে যত ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র আছে, তারা দুইভাবে সন্ত্রাসী চক্রান্ত চালাচ্ছে। একটা হইল তথ্যের মাধ্যমে, বিভিন্ন কুতথ্যের মাধ্যমে পুরা মানব জাতির মধ্যে ইসলাম ধর্মটাকে সন্ত্রাসী ধর্ম হিসেবে দুনিয়ার মধ্যে পরিচালনা করার একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আর আরেকটা হইল দুনিয়ার সমস্ত বিধর্মীরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এর দৃষ্টান্ত বর্তমান দুনিয়াতে অহরহ বিদ্যমান। যেমন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ইসরায়েল, এটা হইল অস্ত্রের মাধ্যমে অস্ত্র সন্ত্রাস। তো আগে তথ্য সন্ত্রাস সম্পর্কে কিছু আলোচনা হোক। তথ্য সন্ত্রাস সম্পর্কে আলোচনার পূর্বেই অস্ত্র সন্ত্রাস সম্পর্কে যদি কিছু আলোচনা করা হয়, তাহলে আপনারা বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন। 2003 সালে, মতান্তরে 2004 সালে 11ই সেপ্টেম্বর আমেরিকান কুখ্যাত সন্ত্রাসীরা, ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম। ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম। ইনি একজন মুসলমান প্রেসিডেন্ট ছিলেন, ইনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আমেরিকান বাহিনী যখন দেখল যে ইরাকের প্রেসিডেন্ট একজন হক্কানি মুসলমান, তখন আমেরিকান তৎকালীন সময়ের প্রেসিডেন্ট ছিল আমেরিকায় জর্জ ডব্লিউ বুশ। এই বুশ তখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চালানোর একটা অপচেষ্টা শুরু করল। তখন বুশ আমেরিকান প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে একটা মামলা দায়ের করল আন্তর্জাতিকভাবে, যে সাদ্দাম বিভিন্ন অস্ত্র বানায়, যেই অস্ত্রের মাধ্যমে মানব জাতিকে ধ্বংস করা সম্ভব। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা এটা নিষিদ্ধ। তো যেহেতু সাদ্দামের বিরুদ্ধে বুশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলো যে সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র তৈরি করে, সুতরাং সাদ্দামকে ইরাকের শাসন ক্ষমতা থেকে নামাতে হবে। তখন অল্প কিছুদিনের মধ্যেই সাদ্দামকে ইরাকের শাসন ক্ষমতা থেকে নামিয়ে আমেরিকার একটা পুতুল সরকার ইরাকের শাসন ক্ষমতায় বসায় দেওয়া হলো। কিছুদিনের মধ্যেই
সাদ্দামকে জেলখানায় আবদ্ধ করে রাখা হলো। এরপরে মুসলমানদের ঈদের দিনে সাদ্দামকে অমানবিকভাবে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। তখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সরকারেরা, বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্টেরা বুশকে প্রশ্ন করল যে আপনি যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মাধ্যমে তাকে ফাঁসি কাস্টে ঝুলাইলেন, এখন এর পক্ষে আপনি দলিল প্রমাণ পেশ করেন। তখন আমেরিকান প্রেসিডেন্ট বুশ এর কোনো উল্লেখযোগ্য দলিল প্রমাণ পেশ করতে সক্ষম হইল না। কারণ সাদ্দাম তো কোনোদিন অস্ত্র তৈরি করে নাই, সাদ্দাম তো কোনো দোষী লোক ছিল না। এজন্য সাদ্দামের বিপক্ষে আমেরিকান প্রেসিডেন্ট বুশ বিশ্ব সন্ত্রাসী, তার পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ পেশ করতে পারল না। তখন নতুন করে আরেকটা নাটক সাজাইল। তখন ঢাকায় বাংলাদেশ তৎকালীন সময়ে 12 কোটি মুসলমান বাংলাদেশের মধ্যে বিদ্যমান ছিল। তখন ঢাকায় আন্তর্জাতিক সন্ত্রাস দমন এই শিরোনামে একটা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হইল। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জার্মানের থেকে একজন প্রফেসরকে আনা হইল। এই প্রফেসরের নাম হইল প্রফেসর হ্যান্স। এই প্রফেসর হ্যান্স ঢাকার জমিনে এসে 12 কোটি মুসলমানদের রাষ্ট্রে এসে সে তখন বক্তব্য পেশ করে গেল যে ইসলাম একটা সন্ত্রাসী জাতি, ইসলামের নবী মুহাম্মদ ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী, আর সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরাই হলো সন্ত্রাসী। আপনারা কি মনে করেন যে বাংলাদেশে 95% মুসলমানদের রাষ্ট্রে 2003 সালে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে জার্মানি প্রফেসর হ্যান্স এসে এই বক্তব্য ঢাকার জমিনে দাঁড়ায় দিয়ে গেল যে ইসলামের নবী মুহাম্মদ সে ছিল বিশ্ব সন্ত্রাসী, আর সারা দুনিয়ার মুসলমানেরা তারাও হলো সন্ত্রাসী। এই বক্তব্যটা কেন দিল? কারণ সাদ্দামকে যে বুশের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হয়েছে তার পক্ষে কোনো দলিল প্রমাণ পেশ করতে পারে নাই। এই জন্য পুরা মুসলমান জাতিকেই সন্ত্রাস হিসেবে দুনিয়ার মধ্যে আখ্যায়িত করে দিল, যাতে করে মুসলমানদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই মারা যাবে, কারণ এরা তো সন্ত্রাসী। এইভাবে চক্রান্তের মাধ্যমে পুরা ইসলামটাকেই, পুরা মুসলমান জাতিটাকেই দুনিয়াবাসীর কাছে সন্ত্রাসী হিসেবে পেশ করে দিল। এই হইল ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী চক্রান্তের কিছু নমুনা আপনাদের সামনে পেশ করলাম। তো এইভাবেই বর্তমান দুনিয়াতে কতভাবে যে ইসলামকে নিষ্পেষিত করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে এটা বলে শেষ করা যাবে না। তো এইভাবে যখন প্রফেসর হ্যান্স বাংলাদেশে এসে পুরা ইসলাম জাতিটাকেই একটা সন্ত্রাসী জাতি হিসেবে বক্তব্য দিয়ে গেল, তখন আবার সে ঢাকা থেকে সশরীরে জার্মানি ফিরে গেল। এই কথাটাই প্রমাণ করে যে মুসলমান জাতি হইল পরধর্ম সহনশীল জাতি। মুসলমান ধর্মই হইল একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেওয়ালা জাতি। কারণ আপনারা যদি কেউ চান যে আমেরিকার বুকে দাঁড়ায়া, আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে দাঁড়ায়া কেউ খ্রিস্টানদের নবী ঈসা যিশু খ্রিস্টাব্দ যিশুর বিরুদ্ধে কেউ কথা বলবেন, আপনি জান নিয়ে ওখান থেকে ফিরে আসতে পারবেন না। কিন্তু মুসলমানদের রাষ্ট্রে এসে মুসলমানদের নবীর বিরুদ্ধে সন্ত্রাসের এই একটা জিনিস এদের চাপায় দিয়ে গেল, কিন্তু কোনো মুসলমান সেখানে তার বিরুদ্ধে কোনো অভিযান চালায় নাই। এটাই প্রমাণ করে যে মুসলমান জাতি এটা কোনো উগ্র জাতি নয়, এটা একটা সহনশীল জাতি। তো আমি যে কথাটা বলতেছিলাম যে বর্তমান দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানেরা ঐক্যবদ্ধভাবে ইসলাম ধর্মটাকে নিষ্পেষিত করে দেওয়ার বিভিন্ন অসৎ চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তার দু একটা নমুনা আমি আপনাদের সামনে পেশ করলাম। তো আমেরিকান প্রেসিডেন্ট বুশ সহ যত ইহুদি খ্রিস্টানেরা আছে এরাই বর্তমান দুনিয়ার বড় বড় সন্ত্রাসী। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাসের সংজ্ঞা কি, ডেফিনিশন কি? সন্ত্রাস বলা হয় কোনো নির্দোষ ব্যক্তিকে
আগে থেকে কোনো সতর্ক করা ছাড়াই গোপনে তার বিরুদ্ধে হামলা করা, অস্ত্রের মাধ্যমে হামলা করা, এর নাম হইল সন্ত্রাস। দুনিয়ার কোনো মুসলমান রাষ্ট্র আপনারা এমন পাবেন না। বর্তমান দুনিয়াতে প্রায় 57টা মুসলিম রাষ্ট্র বিদ্যমান। কোনো মুসলমান রাষ্ট্র এমন নাই যারা কোনো ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে কোনো রকম পূর্ব থেকে ঘোষণা ছাড়াই অন্যায়ভাবে হামলা করেছে। এর একটা দৃষ্টান্ত আপনারা পেশ করতে পারবেন না। কিন্তু অহরহর দৃষ্টান্ত পেশ করা যাবে যে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র থেকে মুসলমানদের বিরুদ্ধে অমানবিকভাবে অস্ত্রের মাধ্যমে, বোমার মাধ্যমে, রকেটের মাধ্যমে, বিমানের মাধ্যমে হামলা করে মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়া হচ্ছে। তাহলে এটাই প্রমাণ করে যে বর্তমান মুসলমানেরা কোনো সন্ত্রাসী জাতি নয়, বর্তমান ইহুদি খ্রিস্টানেরাই সন্ত্রাসী জাতি। কিন্তু নিজেরা সন্ত্রাস চালায়া মুসলমানদের বিরুদ্ধে এই সন্ত্রাসের দায় চাপাইয়া দিতে চায় কেন? এর কারণ হইল তারা নিজেরাই যে সন্ত্রাস, এটা যেন দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারে। বিষয়টা সহজে বোঝার জন্যে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করছি। এক এলাকায় একটা লোক ছিল, অনেক বড় চোর। সকলে তাকে কাল্লা চোর করে ডাকত। কাল্লা চোর পুরা এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল। কাল্লা চোর দিনে দুপুরে মানুষের টাকা পয়সা চুরি করে নিয়ে যেত। এই কাল্লা চোর নিজেই একদিন এক বাজারের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় দেখে একজন দোকানদার এক বান্ডিল টাকা গুনতেছে। তখন কাল্লা চোর যায়া ওই দোকানদারের সামনে যায় বলতেছে, হে দোকানদার ভাই, আপনি যে এই যে ওপেনে টাকা গুনতেছেন, কাল্লা চোরে দেখলে তো আপনার টাকা নিয়ে যাবে। তখন ওই দোকানদার জবাব দিল যে কাল্লা চোর তো গোপনে টাকা নিয়ে যায়, আমার সামনে থেকে দিনে দুপুরে আমার টাকা কিভাবে চুরি করে নেবে? কাল্লা চোর বলতেছে, আপনি দেখতে চান কিভাবে নেবে? সে বলল, হ্যাঁ আমি দেখতে চাই। তখন কাল্লা চোর সাথে সাথে ওই লোকটার পাশে গিয়ে বসলো। বসার পরে বলল যে সর্বপ্রথম আপনার পাশে কাল্লা চোর এসে এইভাবে বসবে, তারপরে আপনার হাত থেকে টাকাগুলো এইভাবে নিবে। সে নিজেই নিল। এরপরে টাকাগুলো সে নিয়ে আস্তে আস্তে পকেটের মধ্যে ঢুকাইল। বলল কাল্লা চোর এইভাবে টাকাগুলো তার নিজের পকেটে ঢুকাবে। এরপরে দিল সে একটা দৌড়। পরে বলল যে এইভাবে টাকাগুলো নিয়ে আপনার সামনে থেকে দৌড় দিয়ে চলে যাবে। এরপরে আর ওই লোক ফিরে আসতেছে না। তখন সে নিজেই টের পাইল যে এই তো ছিল কাল্লা চোর, টাকা নিয়ে চলে গেল। তখন সে চিল্লায় চিল্লায় বলতেছে, কাল্লা চোরায় টাকা নিয়ে গেল রে, কাল্লা চোরায় টাকা নিয়ে গেল। এইভাবে চিল্লায় চিল্লায় বলতেছে। বলতে বলতে বাজারের সব মানুষ এক জায়গায় একত্রিত হয়ে গেল। কাল্লা চোরা মাঝখানে পড়ে গেল, ধরা খেয়ে গেল। তখন কাল্লা চোরা নিজেও বলতেছে, কাল্লা চোরায় টাকা নিয়ে গেল রে, কাল্লা চোরায় টাকা নিয়ে গেল। তাহলে আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন তো, কাল্লা চোরা নিজেই কেন বলে যে কাল্লা চোরা টাকা নিয়ে গেল? সরল মুসলমানেরা যেন বুঝতে না পারে যে এ নিজেই কাল্লা চোরা। ঠিক তেমনিভাবে বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসী চক্রান্ত চালাইয়া নিজেরাই বলে আমরা সন্ত্রাসী দমন করতেছি। কেন এই কথা বলে? যাতে দুনিয়ার সরল মানুষেরা বুঝতে না পারে যে তারা নিজেরাই হলো বিশ্ব সন্ত্রাসী। এটাই হলো বর্তমান দুনিয়ার অবস্থা, যে নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইয়া ওই সন্ত্রাসের দায়ভার মুসলমানদের উপরে চাপাইয়া মুসলমানদেরকে গণধ্বংস চালাইয়া যাচ্ছে। এর বিরুদ্ধে বর্তমান দুনিয়ার অর্ধশতাধিক মুসলমান রাষ্ট্রের সরকারেরা এবং প্রায় 250 কোটি মুসলমানদের এখনই সোচ্চার হওয়া দরকার। বিশেষত বাংলাদেশে যা হতে যাচ্ছে, বাংলাদেশের প্রায় 90-95 ভাগ মুসলমান থাকা সত্ত্বেও হিন্দুরা যেভাবে উগ্রবাদ শুরু করেছে মুসলমানদের বিরুদ্ধে, এই পজিশনে বর্তমান বাংলাদেশের মুসলমানদের সোচ্চার হওয়া দরকার। আরেকটা কথা হইল যে মুসলমানদেরকে ইসলাম ধর্মই সন্ত্রাস হতে বাধা প্রদান করে, আর খ্রিস্টানদেরকে তাদের ধর্মই সন্ত্রাস বানায়। এই দুইটা কথা বলেই আমি আমার কথা শেষ করব। যে মুসলমানদেরকে তাদের ধর্ম কিভাবে সন্ত্রাস হতে বাধা দেয়, আর খ্রিস্টানদেরকে তাদের ধর্মই কিভাবে সন্ত্রাসী বানায়, মাত্র দুইটা কথা বলেই কথা শেষ করছে। খ্রিস্টানদের একটা আকীদা বিশ্বাস হইল যে দুনিয়াতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত লক্ষাধিক নবী রাসূলকে পাঠাইছেন,
সকলেই জন্মগতভাবে পাপিষ্ট। এটা খ্রিস্টানদের একটা আকীদা বিশ্বাস। খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হইল দুনিয়ার সমস্ত নবীরাই হইল পাপিষ্ট, সুতরাং পাপিষ্টের গর্ভে, পাপিষ্টের অনুসরণে যত মানুষ আসবে সবাই হবে পাপিষ্ট। এটা হইল খ্রিস্টানদের একটা আকীদা। খ্রিস্টানদের বইয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যেই কথাটা লেখা আছে যে হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছেন সমস্ত নবী জন্মগতভাবে পাপিষ্ট। এটা খ্রিস্টানেরা বলে। একমাত্র তাদেরকে যেই নবী আল্লাহ দিয়েছে তাদের বক্তব্য, তারা বলে যে সমস্ত নবী যেহেতু জন্মগতভাবেই পাপিষ্ট, কারণ আদম আলাইহিস সালাম ছিল সর্বপ্রথম নবী। আদম নবী সৃষ্টির পরেই একটা গুনাহ করেছে, আর এই আদমের ঔরসে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, নবী আসবে, সবাই গুনাহগার। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা একজন নবীকে নিজের ঔরসে জন্ম দিলেন। সেই নবী হইল হযরত ঈসা আলাইহিস সালাম, যাদেরকে খ্রিস্টানেরা যিশু খ্রিস্ট বলে। এই যে এই ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর নিজের ঔরসে পাঠাইছেন, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের পিতা খ্রিস্টানদের বক্তব্য অনুযায়ী স্বয়ং আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো পিতা ছাড়াই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাশীল। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান জন্ম দেন না, তিনি নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেন না। কিন্তু খ্রিস্টানেরা বলে যে ঈসাকে আল্লাহ নিজ ঔরসে জন্ম দিয়ে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিছে, এজন্য কিয়ামত পর্যন্ত আমরা ঈসাকে নবী হিসেবে মানব। এবং খ্রিস্টানেরা এই কথাটাও বলে যে ঈসাকে দুনিয়াতে পাঠানোর পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে নাকি আবেদন করেছিল যে হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি ঈসাকে, যে সমস্ত খ্রিস্টানেরা নবী হিসেবে বিশ্বাস করবে, তাদের দুনিয়ার জীবনের সমস্ত খারাপ কাজের, সমস্ত পাপের বোঝা আমার উপরে চাপাই দিয়ে আমাকে আপনি শুলিতে চড়াইয়া মৃত্যুদান করেন। এটা খ্রিস্টানদের বক্তব্য। খ্রিস্টানেরা বলে যে আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম আবেদন করেছে যে কিয়ামত পর্যন্ত আমাকে মাননেওয়ালা যত খ্রিস্টান আসবে, সমস্ত খ্রিস্টানেরা যত অপকর্ম দুনিয়াতে চালাবে, সমস্ত অপকর্মের অগ্রিম কাফফারা হিসেবে আমাকে দুনিয়া থেকে শুলিতে চড়াই আপনি মৃত্যুদান করেন। তো এই আবেদনটা আল্লাহ তাআলা মঞ্জুর করে এরপরে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াই মৃত্যুদান করেছেন। এখন খ্রিস্টানেরা বলে যে যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে আমরা মানব, ততদিন যত গুনাহই আমরা দুনিয়াতে করব না কেন এর কোনো শাস্তি হবে না। কারণ ঈসা নিজে শুলিতে চড়ে মরণবরণ করে যত পাপ আমরা করব সব পাপ তার নিজের মাথায় নিয়ে এরপরে তিনি চলে গেছেন। তাহলে বুঝেন এবার, যেই জাতিকে তাদের ধর্মবিশ্বাস এই কথা শিক্ষা দেয় যে কিয়ামত পর্যন্ত আমরা যত অন্যায় পাপাচার করব না কেন, যত ইসলামের বিরুদ্ধে কাজ করব না কেন, আমাদের কোনো গুনাহই হবে না, এমন ধর্মবিশ্বাস যাদের থাকে তারা দুনিয়াতে কোন খারাপ কাজ করতে পারে না বলেন? কারণ যে কোনো খারাপ কাজ করলেই তো তার কাফফারা অগ্রিমভাবে হয়ে গেছে। এজন্য তাদের এই ধর্মবিশ্বাসী তাদেরকে সন্ত্রাসী বানাইছে। পক্ষান্তরে আমাদের ধর্ম ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মেয়ে, কলিজার টুকরা মেয়েকে বলেন ফাতেমা, ফাতেমাকে বলেন ইয়া ফাতিমা। হাদিস থেকে বলতেছি, আল্লাহর রাসূল বলেন ইয়া ফাতিমা তু আনকিবি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তুমি আমি নবীর মেয়ে হয়েছো বলে মনে করিও না যে দুনিয়ার জীবনে তুমি গুনাহ করবা আর আখিরাতের জীবনে নবীর মেয়ে এই কারণে তুমি আল্লাহর কাছ থেকে তুমি একদম খালাস পেয়ে যাবা, এটা তুমি মনে করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে সম্বোধন করে বলতেছেন, তুমি আমার মেয়ে হইছো বলে কি হয়েছে, যদি দুনিয়ার মধ্যে ভালো আমল না করতে পারো, ভালো ইবাদত বন্দেগী না করতে পারো, পরকালে জাহান্নামের আগুন ছাড়া তোমার কপালে আর কিছু জুটবে না। তাহলে খ্রিস্টানদের ধর্ম আর মুসলমানদের ধর্মের মধ্যে এটাই বেশ কম। খ্রিস্টানরা বলে যে আমাদের নবী আমাদের সমস্ত কাজে পাপের কাফফারা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত যত পাপ আমরা করব কোনো গুনাহ হবে না।
আর মুসলমানদের নবী খালি উম্মতদেরকে বলছেন তাই না, নিজের মেয়েকে বলতেছেন যে একটা গুনাহ করলেও ওই গুনার পাপ হিসেবে তোমাকে জাহান্নামে যেতেই হবে। এজন্য মুসলমানেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করার আগে ভেবে দেখে যে পরকালে আল্লাহর কাছে কি জবাব দিব। কিন্তু খ্রিস্টানেরা এটা ভাবে না, তাদের ধর্মবিশ্বাসী তাদেরকে সন্ত্রাসী বানাইছে। আর মুসলমানদের ধর্মবিশ্বাস মুসলমানদেরকে সন্ত্রাসী থেকে বারণ করেছে, বাধা দান করেছে। আল্লাহ আমাদেরকে বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।